নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আম, আলু, ঝিঙে ও বড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ ঝোলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরমকালে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানো হয়ে যায় খুব কম সময়ে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আমকে খোসা ছাড়িয়ে আমটাকে 6 ভাগ করে কেটে নিয়েছি। আর দুটো ঝিঙের খোসা অল্প অল্প করে রেখে ঝিঙে দুটোকে এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে এভাবে 6 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতো বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নেব। তবে তাড়াহুড়ো করে একবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে বেসনটা খুব পাতলা হয়ে যাবে। বেসনটা কিন্তু পাতলা করে গুললে হবে না, একটু টান টান করে গুলতে হবে। প্রথমে অল্প একটু জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আবারও একটু জল দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। বেসনটা ঠিক এই রকমভাবে টান টান করে মাখাতে হবে, খুব তাড়াতাড়ি করে জলটা বেশি দিয়ে দেবে না, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে আর বড়াটা বানানোর সময় সমস্যা হবে। বেসনটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে ছড়িয়ে নিলাম। এরপরে বেসনের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য বেসনটা এইভাবে নিয়ে বড়ার শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি এইরকমভাবেই ছোট ছোট করে বড়ার শেপটা দিচ্ছি, তবে তোমরা চাইলে যেরকম খুশি সেরকম শেপটা দিয়ে নিতে পারো। এখানে আমার প্রথম ব্যাচের বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। বড়াগুলোর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে বড়াগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। বেসনের বড়াগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো দেখো কতটা ফুলে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে ওই বড়া ভাজার তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভাজা হতে দেব। আর সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে অল্প জল দিয়ে সর্ষেটাকে বেটে নেব। জল দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া সর্ষে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 3 মিনিট পর ফিরে এসে আলুর ঢাকা চাপাটা খুলে নিলাম। আলু ঢাকা চাপা খুলে একবার মাঝে কিন্তু আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আবারও ঢাকা চাপা খুলে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। সমস্ত আমগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে আমগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুর সাথে আমগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর আমগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো কিন্তু আম ও আলুর সাথে দিলে পরে ঝিঙেটা নরম সবজি, সেই জন্য ঝিঙেটা একদম গলে যাবে। তার জন্য আলু ও আমটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার এই ঝিঙেগুলো দেওয়ার পরে আম ও আলুর সাথে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেব। আম ও আলুর সাথে ঝিঙেগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরের গুঁড়ো,
হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে এটা একদমই অপশনাল, তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে দেবার দরকার নেই। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে আবারও 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এই রেসিপিটা একটু ঝোলঝোলই ভালো লাগে, তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে তোমাদের আমটা কীরকম টক আর তোমরা কীরকম মিষ্টি খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। চিনিটা ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে প্রথমে রান্না করে নেব। প্রথমে 3 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে বড়াগুলো সমস্ত উপকরণের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আবারও সমস্ত উপকরণ হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এই আম, আলু, বড়া ও ঝিঙের ঝোল কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।